হাওড়ার বালিটিকুড়ি এলাকায় উদ্ধার প্রচুর পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী। রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির দলীয় কার্যালয় ছিল এখানে। বিজেপির কর্মী সমর্থকেরা উদ্ধার করে প্রচুর ত্রিপল এবং কম্বল। অভিযোগ, এগুলো মানুষকে না দিয়ে বিক্রি করার জন্য মজুত করা হয়েছিল। ঘটনাস্থলে আসে দাসনগর থানার পুলিশ। ঘটনাস্থলে থাকা এক তৃণমূল সমর্থককে বিজেপির সমর্থকেরা মারধর করে। ঘটনাস্থলে গুরুতর জখম হন তৃণমূল সমর্থক। বস্তা এক বস্তা দলিল, সেই দলিলের মধ্যে কি লেখা আছে? 2 লাখ টাকা পেড অন ক্যাশ। এরপরে কি দেখছি? ক্যাশ দিয়ে গেছে, কিন্তু 10 লাখ টাকা পেড অন ক্যাশ, 5 লাখ টাকা পেড অন চেক। কিসের জন্য? একবার ভাবনা চিন্তা করুন, কিসের জন্য চেক দিয়েছে? আর দলিলের উপর লেখাই বা আছে কেন? অর্থাৎ আমরা যে দাবি করতাম বিগত দিনে, যে তিলকেশ মণ্ডল সহ, মনোজ তিওয়ারি সহ, বিপ্লব দে সহ যারা আছে, তারা জমির প্যান মিউটেশন না করিয়ে বাড়ি করতো, কেউ 3 তলা, তাদের কাছ থেকে এই টাকা ক্যাশে আদায় করতো, কখনো চেকে আদায় করতো। একবার আপনারা ভাবুন, আমরা মাইকে হেঁকে হেঁকে মানুষকে বোঝাতে পেরেছিলাম যে এরা তোলাবাজ, এরা দুর্নীতিগ্রস্ত, মমতা ব্যানার্জির সরকার ছিল দুর্নীতিগ্রস্ত। মানুষ আজ বুঝতে পেরেছে, মানুষ আজ প্রমাণ পেল। 50 নম্বর ওয়ার্ড নয়, গোটা শিবপুর বিধানসভা প্রমাণ পেয়েছে যে শিবপুরকে বিকশিত করার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আমাদের বিধায়ক সহ সকলে মিলে, রুদ্রনীল ঘোষ সকলে মিলে, সেই বিধায়কের তৎকালীন বক্তব্য, আমাদের বক্তব্য সব একত্রিত করলে দেখা যাবে যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত একটা দল ছিল। শুধু তাই নয়, মহিলাদের সম্মান হননকারী একটা মারাত্মক ক্রিমিনাল মাইন্ডেড দল ছিল। পুলিশে অভিযোগ করা হচ্ছে, এখনো হয়নি, হবে। এর মধ্যে কি দেখতে পেলাম? তিলকেশ মণ্ডলের বাড়িতে আমরা এলাম। তিলকেশ মণ্ডলের বাড়িতে কি দেখলাম? 100 প্যাকেটের বেশি তিরপল রাখা আছে তিলকেশ মণ্ডলের গোডাউনে, বাড়ির নিচে। বলছে আমি নাকি লিখিত দিয়েছি। আচ্ছা দাদা, আপনি বলুন তো, তিলকেশ মণ্ডল সরকারিভাবে প্রশাসনিক দিক থেকে কোন জায়গায় আছে? তার কাছে আসবে কেন? আমার কাছে নেই কেন? আমার সামান্য এখানকার পাড়ার ছেলেটাদের কাছে নেই কেন? একটা কম্বল, একটা প্লাস্টিক নেই কেন? একটা প্রশ্ন জাগে না আমার মধ্যে। তিলকেশ মণ্ডলের কাছে যদি 100 প্যাকেটের ওপর প্লাস্টিক থেকেই থাকে, তাহলে তিলকেশ মণ্ডলের বাড়ির পাশে যাদের টালির চাল দিয়ে জল পড়ছে, যারা অ্যাসবেস্টার টিনটা ফুটো হয়ে টকটক করে জল পড়ছে, তার বাড়ির পাশের মানুষগুলো পায়নি কেন? একবার প্রশ্ন জাগবে না আমাদের মধ্যে? মনোজ গোস্বামী, বিজেপির জেলা কমিটির সদস্য।